আচ্ছা, আজকে হচ্ছে সবজি স্পেশাল। আজকে বিভিন্ন রকমের সবজি রান্নার চেষ্টা করতেছি। প্রথমে আছে হচ্ছে চাল কুমড়া ফ্রাই, ভাজি যেটাকে বলে আর কি। চাল কুমড়া ভাজি করব। আলু ভাজি থাকবে, একটু অন্যরকম ভাবে আলু গুলো কোটা হয়েছে। তারপর থাকবে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ফ্রাই করা হবে। এরপর কাকরোল ভাজি থাকবে, একটা মিক্স ভেজিটেবল থাকবে যেটাতে আছে মিষ্টি কুমড়া, আলু, কাঁচকলা, কাকরোল এবং চাল কুমড়া। এইগুলো দিয়ে একটা মিক্স ভেজিটেবল হবে। আর এরপরে হবে হচ্ছে একটা স্পেশাল মেনু, কাঁচকলা আর আলু দিয়ে ডিম। এটাতে হচ্ছে পেঁয়াজ রসুন থাকবে। এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি ওই মিক্স ভেজিটেবলটাতে দেওয়ার জন্য। তো এই হচ্ছে মোটামুটি আজকের আয়োজন। তো মোটামুটি সবকিছু গুছাই নিছি, এখন জাস্ট রান্না শুরু করা যাবে। তো চলুন শুরু করি আজকের সবজি স্পেশাল। আমরা প্রথমেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে ডিমগুলো সিদ্ধ হতে থাকুক। এখন আমরা কাকরোলগুলোকে প্রথমে ভাজি করে নিব। কাকরোলের ভিতরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। সেটাকে দিয়ে আমরা সুন্দর করে কাকরোলগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তো কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি কাকরোলগুলোকে কড়াইয়ের ভিতর ছেড়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জাস্ট উল্টে পাল্টে গরম তেলে কাকরোলগুলোকে ভেজে নিব। কাকরোল ভাজা একেবারেই সহজ, খুব বেশি সময় লাগবে না, হয়তো 10-12 মিনিট সময় লাগবে কাকরোলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে। কাকরোলগুলো ভাজা হতে হতে আমি এদিকে আমার আলু এবং চাল কুমড়ো এই দুটোকে ভাজার জন্য আমি প্রিপেয়ার করে নিব, সাথে মিষ্টি কুমড়াটাকেও প্রিপেয়ার করে নিব। তো এখন আমি এই তিনটাকে সুন্দর করে প্রিপেয়ার করব ভাজার জন্য। তো আমি প্রথমেই একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাজির ভিতরেই, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটা আমি আলুতেও অ্যাড করছি, চাল কুমড়ার ভিতর অ্যাড করে দিচ্ছি, দেখতে আমি মিষ্টি কুমড়ার ভিতর অ্যাড করে দিচ্ছি। আমি সুন্দর করে এগুলোকে জাস্ট মাখিয়ে নিচ্ছি। চাল কুমড়োতে হলুদ একটু কম হয়েছে, তো আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলোকে আমি ঠিকভাবে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে কাকরোলটা একটু উল্টিয়ে দিই। এখন এক পিঠ কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, আমি হালকাভাবে তেলে উল্টিয়ে দিলাম কাকরোলগুলোকে। আলুটাকে প্রস্তুত করছি। আলুটার ভিতরে আমি একটু বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া। যারা একটু স্পাইসি খেতে চান একটু মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, তো আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমার একটা স্পেশাল মশলা, তো
আলু ফ্রাই করার জন্য। এটা দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে জাস্ট মেখে নিচ্ছি। আমি এখানে কোনো জল ইউজ করছি না, কারণ বেসন আর আলুর যে জল আছে তাতেই মোটামুটি ভাবে আলুগুলো সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো আমি আলুগুলো রেডি হয়ে গেছে আমার ভাজার জন্য। আমি ওদিকে দেখি কাঁকরোলটার কি অবস্থা। কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে এসছে প্রায়, দেখুন দুই পাশেই হালকা বাদামি বর্ণের যে ভাজা ভাজা যে কালারটা সেটা কিন্তু চলে এসছে। আমি কিন্তু এখন কাঁকরোলগুলোকে উঠিয়ে নিব। আমি এবার কাঁকরোলগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে কিন্তু কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেল, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োগুলোকে ভাজবো। সো ওই তেলের ভিতরে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা আসলে একটু বেশি গরম হয়ে আছে। আমি আমার চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে সেম ভাবে একটু নাড়াচাড়া করে দিব। তো চাল কুমড়ো এবং কাঁকরোল কিন্তু একই রকম ভাবে ভাজতে হবে। সুর দিয়ে পাল্টিয়ে এগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ ভেজে নিব। গরম তেলে আমি চাল কুমড়োগুলোকে ভাজতে দিই, এবারে উল্টিয়ে দিচ্ছি একটু একটু করে। হালকা লাল লাল বাদামি বর্ণের হয়ে এসছে। খেয়াল রাখতে হবে যেন আসলে পুড়ে না যায়, কারণ যদি চাল কুমড়ো বা কাঁকরোল যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভাজিগুলো খেতে পিতা পিতা লাগবে, কিন্তু ভালো লাগবে না। আসলে সেদিকে একটু খেয়াল রেখে তো ভাজতে হবে। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমার বউ এখন রিভিউ করবে যে কাঁকরোল ভাজাটা কেমন হয়েছে। বউ খেয়ে দেখো। তো বউ রিভিউ করছে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। খুব ক্রিস্পি হয়েছে, ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। বউ কেমন হয়েছে বলো? আমি কাঁকরোল ভাজা খাই না, তবুও আমার কাছে ভালো লাগছে, অনেক ভালোই বেড়েছে দেখছি। এই যে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। চাল কুমড়ো ভাজা চলছে। আমরা দেখি আসি ডিমটার কি অবস্থা। ডিমের জলটা কিন্তু সেভাবে ফুটছে। তো আমরা ডিমটা চুলাটা বন্ধ করে দিলাম আর চাল কুমড়োটা এভাবে ভাজা হতে থাকে। চাল কুমড়োটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমরা ভাজার চেষ্টা করছি। দেখুন একটা বাদামি বাদামি কালার চলে এসছে অন্য পাশটায়। তো প্রত্যেকটা চাল কুমড়োকে উল্টিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার এসেছে। তো আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা চাল কুমড়াকেই আমরা অপর পাশটা সুন্দর করে ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। চাল কুমড়ো ভাজাটা হয়ে এসছে, দুই পাশই বাদামি বর্ণের হয়ে গেছে। দেখুন ফ্রাইটা। আমরা এবার উঠিয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে। আমরা চাল কুমড়োটাকে উঠিয়ে নিলাম। এবার আমরা মিষ্টি কুমড়োটাকে মাখিয়ে রাখছিলাম। তো আমরা এবার মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিব এই তেলের ভিতরে।
এটাকে দিয়ে দিলাম, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে সেম ভাবে মিষ্টি কুমড়াটাকেও ভেজে নিব। যেহেতু আসলে ফ্রাই চলছে, ওই যে বলছিলাম ভেজিটেবল স্পেশাল। আমার হাজবেন্ড একা একা আজকে রান্না করবে বলে এইগুলা করছে, পরে আমি চলেই গেছি রাগ করে, পরে হাসি সামলাতে না পেরে আমি নিজেই চলে এসেছি। আমি কিন্তু সুন্দরী রাঁধছিলাম, তারপর গিন্নির দেখলাম আমার উপর মায়া হলো, তো গিন্নি চলে আসলো। আমি আর না করলাম না, দেখলাম মান ভেঙেছে গিন্নির। এই তরি তরকারিগুলো কিন্তু সব আজকে আমি কুটেছি। দেখুন, এই চাল কুমড়ো ফ্রাইটাও আমি দিয়েছিলাম। হ্যাঁ, সেগুলো দর্শক এমনিতেই বুঝবে যে তুমিই করছো এগুলা। আর এদিকে দেখুন সব সবজিগুলো কিন্তু আমি কেটেছি, এই যে আলুটা মাখিয়ে রেখেছি, সুন্দর একটা আজকে ফ্রেঞ্চ ফ্রাই হবে। তো এদিক থেকে মিষ্টি কুমড়োটা ভাজা হচ্ছে, দেখতে থাকুন। আচ্ছা, মিষ্টি কুমড়োটা ফ্রাই চলছে, উল্টিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি কুমড়োটাকে। মিষ্টি কুমড়ো গুলোর কিন্তু সাইজ দেখছেন, ইয়া বড় বড় একটা সাইজ। মানে আমি নিজেই চাইছি আসলে যে আজকে একটু বড় বড় সাইজের মিষ্টি কুমড়া ভাজি খাবো। জিম্মি প্রতিদিন আসলে ছোট ছোট করে কাটে, আমার ভালো লাগে না। আমার মনে হলো যে একটু মানে সাইজে তো খাবো, একটু বড় করে কেন খাবো, এই জন্য কিন্তু আমি বড় করে করে কাটিছি। দেখুন, মানে পাখির ঠ্যাঙের মতো কিন্তু একখান লম্বা। তো ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। মিষ্টি কুমড়া ভাজা আমার কিন্তু খুব ফেভারিট একটা খাবার। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, দুই পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমরা এখন এটিকে উঠিয়ে নিচ্ছি। এখন চমৎকার ফ্রাই হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। এখন আমরা আমাদের যে আলুটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। তেলের ভিতর আলুটাকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। দেখা যাক, একটু নতুন ভাবে ট্রাই করছি তো। আচ্ছা, এদিকে কি হলো মিষ্টি কুমড়াটা একটা রিভিউ হয়ে যায়। এই যে দেখুন, মিষ্টি কুমড়াটার কালার এসেছে, ভাজাটা একেবারে পারফেক্ট, ভিতরটাতে কোনো ধরনের কোনো ওই নাই, সুন্দর হয়েছে ভাজাটা। তো আলু ফ্রাই চলছে। এখন আমরা যে ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটাকে আমরা তুলে নিচ্ছি। এখন ডিম ছোলা হবে, গিন্নি ডিম ছুলবে। দেখুন, গিন্নির হাতে ডিম ছোলা সিদ্ধ কিন্তু আমি করেছি, ডিম ছুলে নিচ্ছে গিন্নি। বাহ বাহ, গিন্নি তো ভালোই ডিম ছোলে, ডিমগুলো সহজেই ছুলে যাচ্ছে, গিন্নির কোনো কষ্টই হচ্ছে না। সিদ্ধ করছো না তুমি, এই জন্য পারফেক্টলি সিদ্ধ হয়েছে ডিমটা, দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে। তো গিন্নি ডিমগুলোকে এক এক করে এভাবে ছুলে নিবে, আপনারা দেখতে থাকুন। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি।
সো হট এন্ড ক্রিস্পি মিষ্টি কুমড়া ভাজা সাথে আলু ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দেখতেছি অনেক খানিক তেল আছে। তো এবার হবে হচ্ছে আমাদের বউ স্পেশাল। দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি পাপড়। তো হয়ে গেছে বউ স্পেশাল পাপড় ভাজা। এখন আমরা মিক্সড ভেজিটেবলটা রাখবো, যার জন্য আমরা ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। জিরেটা ফোড়ন দিচ্ছি, এরপর আমরা মিক্স ভেজিটেবল গুলাকে দিয়ে দিচ্ছি। আসলে কালার কম্বিনেশনটার দিকে একটু খেয়াল রাখবেন, দারুণ একটা কালার এসেছে কিন্তু। সবজিগুলোকে আমরা একটু ভেজে নিচ্ছি। তো এর ভিতরে কিছু উপকরণ দিব। আমরা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমরা জিরে গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপর আমরা যে বাদাম আর কিশমিশটা রেখেছিলাম সে বাদাম আর কিশমিশটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবজিটাকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো বউ স্পেশাল পাপড় হয়ে গেছে। দেখুন সবজি স্পেশাল আজকে চলছে। তো হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়া ভাজি, হয়ে গেছে কাঁকরোল ভাজি, এদিকে চাল কুমড়া ভাজি আছে, আর সুন্দর করে পাপড় ভেজে ফেললাম। বউ কিন্তু ইতিমধ্যে লাল শাকও রান্না করে ফেলছে। এটা আমার অজান্তেই বউ যে কখন রান্না করে ফেলছে। লাল শাকটাও রান্না হয়ে গেছে। তো খাবার তালিকায় কিন্তু আসলে আজকে অনেক খাবার। আমাদের সবজিটা ভাজি ভাজি হয়ে গেছে, মানে হালকা কষানো মতো করে নিলাম, তেল দিয়েই কষিয়েছি, এখানে কোনো জল ইউজ করিনি। এখন আমরা রান্নার জন্য একবারেই জল দিয়ে দিই। আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর ভিতরে আমরা সামান্য স্বাদ মতো লবণ ইউজ করব, আর হালকা একটু হলুদের গুঁড়া ইউজ করব। আমরা একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া ইউজ করব। এবার একটু নেড়ে চেড়ে আমরা মিনিট 15 মতো এটাকে সিদ্ধ হতে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, ফুল আঁচে দিয়ে দিলাম। এখন আমরা ডিম রান্না করব। তো ডিমের ভিতরে আমরা একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ
এই যে ডিমটাকে একটু মেখে নিয়ে ভেজে নিব। তো তার আগে আমরা যেটা করেছি, ডিমটা একটু কেচে নিয়েছি যাতে ডিমের ভিতরে সুন্দর করে মশলাটা ঢোকে রান্নার সময়, আর ভাজার সময়ও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন আমরা একটা কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে দিয়ে দিব ভাজি করার জন্য। ডিমগুলো দিয়ে দিলাম। এদিকটা আমাদের সবজি রান্না চলছে। আমরা ডিমটাকে এবার উঠাই নিচ্ছি। ডিম ভাজাটাকে আমরা উঠাই নিলাম। আমাদের সবজি রান্না চলছে। দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ফোড়ন। কাঁচা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, রসুন কুচি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে নিচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো চুলার আঁচটা মনে হয় একটু কমিয়ে দিলে ভালো হয়। আমরা চুলার আঁচটাকে হালকা কমিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আলু আর কাঁচকলা, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। তো মশলা মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে আমরা কিছুটা ফ্রাই করে নিব। এদিকে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, জলটা শুকিয়ে এসেছে, হালকা আর একটু জল আছে। তো আমরা অল্প কিছুক্ষণ সবজিটা রান্না করব। সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমরা আসলে ঝোলটা রাখবো না, একেবারেই শুকনো শুকনো করবো সবজিটা। এদিকে সবজি রান্না প্রায় শেষের পথে, ওদিকে বউয়ের কাঁচকলা আর আলু দিয়ে বউ হচ্ছে কিছুটা ফ্রাই করে নিচ্ছে। ভেজিটেবল হয়ে এসছে। আমরা এর ভিতরে সামান্য একটু কাঁচা জিরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। নামানোর আগে জাস্ট একটু ফ্লেভারের জন্য একটু কাঁচা জিরে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমরা এটিকে সুন্দরভাবে মাখিয়ে এদিকটা আমাদের কাঁচকলা আর আলু ফ্রাইটা প্রায় হয়ে এসছে। জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য, পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে আমাদের সবজি হয়ে গেছে, সবজিটা রান্না শেষ, আমরা চুলাটা অফ করে দিলাম। একেবারেই শুকিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমাদের মিক্সড ভেজিটেবল। আমরা এর মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট রান্না হতে দিব। এই যে আমাদের মিক্সড ভেজিটেবল যেটা রান্না করে রেখেছি, কালারটা যা এসছে না, মানে চোখ ফেরানো যাচ্ছে না। খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। বন্ধুরা, আমাদের ডিম প্রায় হয়ে এসেছে। আমরা নামানোর আগে জাস্ট একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে। আমরা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর হালকা একটু শুকিয়ে নেব গরম মশলাটা দেওয়ার পর। তো হয়ে গেল আমাদের কাঁচকলা দিয়ে ডিম, কাঁচকলার আলু দিয়ে ডিম। আসলে হালকা পাতলা ঝোল রান্না হয়েছে। আমি রাঁধিনি, এটা গিন্নি রান্না করিছে। কড়াই থেকে আসলে ডিমটাকে নামিয়ে নিলাম একটি পাত্রে। তো হয়ে গেল সবজি স্পেশাল দিনে একটু ডিমও থাকলো সাথে। খেতে মনে হয় ভালোই হবে, গিন্নির হাতের রান্না। মোটামুটি হয়ে গেছে রান্না। আজকের যে রান্নার মেনুগুলো ছিল, চলুন দেখে আসি কি কি রান্না হলো। প্রথমে আমরা করেছিলাম যেটি কাঁকরোল ভাজি করেছিলাম, সাথে হচ্ছে চাল কুমড়ো ভাজি। এরপর করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি। তারপর সে আলু ভাজি, ফ্রেঞ্চ ফ্রাই। আমি অনেকটাই খেয়ে ফেলেছি, খেতে খুব সুস্বাদু হয়েছে। তারপর পাঁপড় ভাজি। এদিকে গিন্নি লাল শাক রান্না করে ফেলেছে, লাল শাক আছে। তারপর হচ্ছে আমাদের সেই মিক্স ভেজিটেবল। এরপর হচ্ছে গিন্নির ডিম। তো এই নিয়ে মোটামুটি আজকে একটা ভুরিভোজ হবে। সবজি স্পেশাল দিনে অনেক সবজি, গিন্নির হাতের মজাদার সব সবজি, আর আছে ফ্রাই ভাজি। তো কোনটা রেখে কোনটা খাবো জানি না। তো আপনারা দেখতে থাকুন আর খেতে থাকুন আমাদের সাথে। অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব সহজভাবে একসাথে এত খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, রাখতে থাকুন, খেতে থাকুন। হ্যাপি কুকিং।
সো এখন খাওয়া শুরু হবে। বউ ভাত নিয়ে হাজির হয়ে গেছে আর প্রত্যেকটা খাবার রেডি। আমিও রেডি খাওয়ার জন্য। কোনটা রেখেছে কোনটা খাবো ভাবতেছি। বউ সাথে কিন্তু কিছু শশা কেটে ফেলিছে, চাক চাক করে শশা কাটিছে। তো আমি এবার খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি, চলুন খাই।